ওই লোকটার কোয়ালিটি ছিল একটা অনন্য। ও যদি আল্লাহর কাছে কোনো দোয়া করত, এক মুহূর্ত দেরি হতো না, তার দোয়া চাইতে দেরি, কবুল হতে দেরি হতো না। মুস্তাজাবুদ দাওয়া। থাপ্পড়টা খাইছে ফেরাউন, ফেরাউনের মাথা পর্যন্ত চক্কর দিয়ে ঘুরে উঠছে। স্বাভাবিক শিশু না, ওই আমাকে যে থাপ্পড় দিছে আমার ব্রেন পর্যন্ত ঘুরে গেছে। আপনি এত জান্নাতের জিনিসপত্র থুয়ে ওই গাছের কাছে কেন গেলেন? আপনি যাওয়াতেই তো আমরা ঝামেলায় পড়ছি। দুনিয়ায় আছো, পাপ পুণ্য বিচার ফাইসালা সব আপনার জন্য। চারিত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সমস্বরে সকলে, কোনো অলসতা নাই। আপনি আস্তেই পড়েন আর জোরেই পড়েন, আপনার জানা থাকলে সকলে একসাথে আমরা এখন তাউজ তাসমিয়া পড়ে আমরা কোরআনের মধ্যে ঢুকবো। সংক্ষিপ্ত কথা বলবো, তবে গুরুত্বপূর্ণ কথা, এই কথা শুনে যেতে হবে। সকলে আমার সাথে শুরু করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াতলু আলাইহিম নাবা'আল্লাযী আতাইনাহু آياتنا فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার হাবিব আপনাকে দায়িত্ব দেওয়া হলো। অনেক জায়গায় কোরআনে আপনাকে বলা হয়েছে কুল ইয়া আইয়ুহান নাবিয়্যু, অথবা কুল, অথবা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অথবা ইয়া আইয়ুহাল ইনসান। কিন্তু এই জায়গায় আপনাকে বলা হলো ওয়াতলু আলাইহিম নাবা'আল্লাযী আতাইনাহু আয়াতিনা। আপনি এমন একটা ঘটনা আপনার উম্মতের কাছে বলেন যেই ঘটনাটার মধ্যে মৌলিক বিষয় হচ্ছে আল্লাহ একদল লোককে সুস্পষ্ট আয়াত দিয়েছিলেন, আল্লাহ নিদর্শন দিয়েছিলেন, আল্লাহর পক্ষ থেকে তাদের প্রতি নিয়ামত এসেছিল। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আল্লাহ রাব্বুল আমিন এই জায়গায় মূলত ফেরাউনের কওমের একজন লোকের কথা বলেছেন। লোকটার নাম ছিল বালাম ইবনে আবার। ওই লোকটার কোয়ালিটি ছিল একটা অনন্য। ও যদি আল্লাহর কাছে কোনো দোয়া করত, এক মুহূর্ত দেরি হতো না, তার দোয়া চাইতে দেরি, কবুল হতে দেরি হতো না। মুস্তাজাবুদ দাওয়া। ফেরাউনের লোকজন ওই লোকের কাছে গেল, যাওয়ার পরে বলতে শুরু করলো, ও বালাম, তোমার কাছে আজকে আমরা একটা ভিন্ন দাবি নিয়ে আসছি। কি দাবি? বলে তোমার কাছে আসছি আজকে আমরা, তুমি মেহেরবানি করে, এমন একটা লোক আসছে মুসা নামে, এই লোকটা একটু তেরা স্বভাবের, নাউজুবিল্লাহ, এই লোকটা দিনের কথা বলতেছে, এক ইলার দিকে ডাকতেছে, আর ফেরাউনের সাথে গন্ডগোল বাঁধাই দিয়েছে। অতএব তোমার কাছে আমাদের আবেদন, তুমি ওই লোকের ধ্বংসের জন্য আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন এই আপদ এই ধ্বংস করে তাকে ধ্বংস করে দেন। বালাম বলল, ওই লোকটার যে ধরনের কথাবার্তা আমি শুনেছি তাতে তো বোঝা যায় যে সে আল্লাহর পয়গম্বর হলেও হতে পারে। কি কি শুনছো তুমি? বলে ছোট্টবেলায় যখন মুসার ফেরাউনের বাড়িতে লালন পালন হচ্ছিলেন, একদিন ফেরাউন কোলের মধ্যে নিয়েছে। ফেরাউনের কোলে ওঠার পরে মুসা আলাইহিস সালাম ছোট থেকেই জালালি তবিয়ত, আদর করে একটুখানি মুখের মধ্যে ফেরাউনের একটা থাপ্পড় দিয়েছে। অনেক সময় আমাদের বাচ্চা কাচ্চা আমাদের দাড়ি ধরে না, ফেরাউনের দাড়িটা এরকম করে ধরছে। যেই না থাপ্পড়টা খাইছে ফেরাউন, ফেরাউনের মাথা পর্যন্ত চক্কর দিয়ে ঘুরে উঠছে। সাথে সাথে ডাক দিয়ে বলছে, এটা স্বাভাবিক শিশু না, ওই আমাকে যে থাপ্পড় দিছে আমার ব্রেন পর্যন্ত ঘুরে গেছে। লোকজন বলছে কথা বাহিরে বলেন না, ইজ্জত থাকবে না, কোলের শিশু আপনাকে মারছে আর ব্রেন ঘুরে গেছে। বলছে আলগা বলো না, মার খাইছে আমি, ঘোরানিটা আমি জানি, এখন তো তারে বাঁচানো লাগবে কেমনে? আল্লাহ বললেন কৌশল হচ্ছে, বলো সে একটা শিশু, স্বাভাবিকই, তোমার উল্টা পাল্টা চেতনা। প্রমাণ কি? ওই যে পানি আর ওই যে আগুন, কইটা ধরে দেখো, যদি আগুন ধরে তাইলে ঠিক আছে, আর যদি পানি ধরে তাহলে বোঝা যাবে বুদ্ধি করে পানি ধরছে। আল্লাহ বললেন মুসা এখন আপনি ওইটা ধরেন, আগুন যদিও দেখতেছেন কিন্তু এটা আপনার কোনো ক্ষতি করবে না। কিন্তু মুসা আলাইহিস সালাম আল্লাহ ওইটা ধরায়া ওই পরিবেশটাই তখন আল্লাহ হেফাজত করছেন। মুসা আলাইহিস সালাম মায়ের পেটের থেকে জালালি তবিয়ত নিয়ে দুনিয়ায় আসছেন। মুফাসসিররা ব্যাখ্যা করছেন এর কারণ কি। মুসা আলাইহিস সালামের নাম ছিল কালিমুল্লাহ। সকল পয়গম্বর আল্লাহর সাথে কথা বলার জন্য ভায়া মাধ্যম লাগতো।
হযরতে জিবরাইল রূহুল আমিন, তার অধীনে লক্ষ লক্ষ ফেরেশতা আছে, তারা পয়গম্বর করে আসতেন পয়গম্বরের কাছে। কিন্তু যখন মুসা আলাইহিস সালামের কথা বলতে মন চাইতো, কোন রকম কথা বলায় ভায়া মাধ্যম লাগতো না, আল্লাহর সাথে কথা বলে ফেলছেন। এইটার একটা প্রভাব তার জীবনে ছিল, এইটার একটা পাওয়ার তার জীবনে ছিল। এই জন্য মুসা আলাইহিস সালাম জালালি তবিয়তের। দুইটা ঘটনা শুনেন। আল্লাহ নবী মেরাজে যাচ্ছেন, ষষ্ঠ আসমানে গেছেন। যাওয়ার পরে মুসা আলাইহিস সালামের সাথে দেখা। মুসা আলাইহিস সালামের ব্যাপারে তখন জিবরাইল বলছেন, এটা আপনার ভাই পয়গম্বর, ওনাকে সালাম করেন। সালাম করছেন। মুসা আলাইহিস সালাম সালামের উত্তর দিয়ে দোয়া করছেন। এরপরে আল্লাহ নবী সপ্তম আসমান দিয়ে উর্ধ্বাকাশে রওনা দিয়েছেন। হঠাৎ করে আল্লাহ নবী শুনতেছেন কে যেন বলতেছে, হ্যাঁ আমার কত পরে আসলো, আসার পরে দেখা করে হর হর করে উপর দিকে চলে যাচ্ছে, কথা হলো নাকি, আমি থেকে গেলাম এখানে আর উনি পরে আসে আগে যায়। নবীজি এই কথা শুনে জিবরাইলকে বলছেন, জিবরাইল এই কথা বলে কে? বলতেছে এই কথা মুসা বলতেছে। এইরকম কথা বলছো, এটা গায়ে মাখেন না, আল্লাহর সাথে উনি রেগুলার এরকম কথা বলে। আল্লাহু আকবার। তবিয়ত এরকম। একজন আদম আলাইহিস সালামের সাথে দেখা করতে আসছে পিক আপ নিয়ে। আব্বা আপনার সাথে কথা আছে। কি কথা? আল্লাহ আপনাকে জান্নাতে রাখছিল না? হ্যাঁ। আল্লাহ আপনাকে বলছিল না লা তাকরাবা হাযিহিশ শাজারা, এই গাছের কাছে যাবেন না, বাকি পুরা জান্নাত আপনার জন্য ওপেন। আপনি এত জান্নাতের জিনিসপত্র থুয়ে ওই গাছের কাছে কেন গেলেন? আপনি যাওয়াতেই তো আমরা ঝামেলায় পড়ছি। দুনিয়ায় আসো, পাপ পুণ্য বিচার ফায়সালা সব আপনার জন্য। হাদিসের কথা, আমার কথা নয়। হয়তো এই ভাষায় বলেন নাই, কিন্তু এরকম কথা বলছেন। আদম আলাইহিস সালাম বলছেন, আব্বা থামো, কথা শেষ। হ্যাঁ আমার কথা এবার শোনো, তুমি তো পয়গম্বর। হ্যাঁ পয়গম্বর, আপনিও পয়গম্বর, আপনার সন্তান আমি। বলো তো দুনিয়াতে মানুষ প্রেরণের কত হাজার বছর আগে তার তকদির লেখা হয়েছে? বলে 50,000 বছর আগে আল্লাহ কলম সৃষ্টি করে তকদির লেখছেন। বলে আব্বারে 50,000 বছর আগে যেই তকদির লেখা হয়ে গেছে, আল্লাহ ওই তকদিরের ফায়সালায় কোন গাছের কাছে যাবে, তারপরে আদম দুনিয়ায় কিভাবে যাবে আল্লাহ লিখে রাখছিলেন। তা আমার দোষ কোথায়? ঠিক আছে আব্বা চলে গেছেন। ওই মুসা আলাইহিস সালামের বিপক্ষে বালাম ইবনে আবারকে বলছে দোয়া করো। বলছে আমি করব না। শেষে বলছে শোনো, তোমার স্বার্থে আসছি আমরা। মুসা যদি পয়গম্বর হয়ে প্রতিষ্ঠিত হয়ে যায়, তোমার কাছে আর কেউ আসবে না। অতএব তোমার ইজ্জত, তোমার খানকা, তোমার এলাকা, তোমার সম্মান বাঁচাতে হলে তোমার জন্যই বলতেছি বদদোয়া করো। বালাম ইবনে আবার হাত তুলেছে, আল্লাহ মুসাকে শেষ করে দাও। আল্লাহ সাথে সাথে ইলহাম করে তাকে জানায় দিয়েছেন, যতদিন দুনিয়াতে বেঁচে আসো আর কোনোদিন তোমার কোনো দোয়া কবুল করা হবে না। আল্লাহ বলতেছেন পয়গম্বর আপনি জানান, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা, আমি আমার কতকগুলা বান্দাকে আমার পক্ষ থেকে স্পষ্ট আয়াত দিয়েছিলাম, কিন্তু তারা এমন মুনাফিক, এমন দুর্মুখ যে তারা জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরাইছে। বুঝে থাকলে বলেন তো আমাদের সমাজে এরকম চরিত্রের মানুষ আছে কিনা? না বুঝে বলছেন আছে, একটু বুঝাই দেই। আপনি ঈদের সময় ঢাকার থেকে রওনা দিচ্ছেন গাইবান্ধা আসার জন্য, সব বাস ফুল, একটা বাসে কোন রকম চান্স পেয়ে ভিতরে উঠছেন, ওঠার পরে রড ধরে ঝুলে ঝুলে আসতেছেন, জায়গা নাই, ডানি নাই বামে নাই, পা ফেলার মতো ধাপ নাই। হঠাৎ করে আসরের আজান শুনছেন, হাইয়া আলাস সালাহ। আজান শোনার পরে মনে হয়েছে এখন তো নামাজ পড়া লাগবে, কিন্তু বাস তো দাঁড়ায় না। অজু করা লাগবে, পরিবেশ নাই, দাঁড়ায় যে নামাজ পড়বো অজু নাই, ডানে বামে নড়াচড়া করা যায় না। এরকম করতে করতে আসরের ওয়াক্তটা চলে গেছে। বুঝে থাকলে উত্তর দেন, এই যে আসরের নামাজটা আপনার মিস হয়ে গেল, এটাকে আপনি ইচ্ছাই করছেন না অনিচ্ছায়? অনিচ্ছায়। আর কতকগুলা লোক আপনার এলাকায় আছে কিনা, নামাজের আজানের পরে আজান হয়, মসজিদের পাশে ক্যারাম বোর্ড খেলে, মসজিদের পাশে খেলে, মসজিদের পাশে ধানের খেতে চর্চা করে, মসজিদের পাশে জমি নিরায়, মসজিদের পাশে আজান শোনার পরে চায়ের স্টলে আড্ডা দেয়, কিন্তু নামাজ পড়ার জন্য মসজিদে আসে না। বুঝে থাকলে বলেন তো এইটা কি অনিচ্ছায় নাকি ইচ্ছায়? কথা বললেন না, অনিচ্ছায় না ইচ্ছায়? আমার আল্লাহ বলছেন আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা, ওই লোককে আল্লাহর পক্ষ থেকে নিদর্শন দেওয়া হয়েছিল,
কিন্তু আল্লাহর নিদর্শন পাওয়ার পরে মুখ ফিরায় নিছে। আল্লাহ বলছেন যদি কারোর মধ্যে রোগ থাকে, আল্লাহর আয়াত চিনার পরে, আল্লাহর বিধান জানার পরে, কোরআন পড়া লাগবে জানে, কিন্তু মুখ ফিরায় রাখছে নানান অজুহাতে, কাজে নাই, সময় নাই, হাতে নাই, উমুক নাই, তুমুক নাই করে কোরআন শেখে না, নামাজ পড়ে না, মিথ্যা ছাড়ে না, আল্লাহ বলছেন এই রকম রোগ যদি কারো থাকে, নবী জানান সাথে সাথে তার মধ্যে 2 নম্বর রোগ ঢুকে যাবে। আল্লাহ বলছেন 2 নম্বর রোগটা হচ্ছে ফাআতবাহুশ শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। আল্লাহ বলছেন এই লোকের পিছে সাথে সাথে শয়তান লেগে যাবে, এরপরে শয়তান তাকে গাফেল বানায় ফেলবে। বাচ্চাদেরকে আপনি মাঝে মাঝে বকা দেন, এই বাচ্চা এই শয়তানি করবি না, দুষ্টামি করবি না, বান্দরামি করবি না, বলি কিনা? তার মানে কি বোঝা গেল? ওই বাচ্চার মধ্যে অপরাধ আছে, ওই অপরাধ থাকার কারণে আপনি তার কাছ থেকে বলতেছেন শয়তানি কাজটা বাদ দাও। কিন্তু আল্লাহ বলছেন কেউ যদি আল্লাহর বিধান থেকে মুখ ফিরায় নাই, ঘটনাটা উল্টা। আল্লাহ বলছেন ফাআতবাহুশ শাইতান ফাকানা মিনাল গাওয়িন। তখন শয়তানের সে অনুসরণ করে না, বরং শয়তান তার পিছে লেগে যায়। আর একবার শয়তান যার পিছে লাগে, ওই ব্যক্তির আর কোনো পথভ্রষ্ট হওয়া ছাড়া উপায় নাই, ঠিক না? আল্লাহ তাআলা এখানে 2টা অপরাধের কথা বলেছেন। কয়টা? কথা বলতে হবে ইয়াংরা। কয়টা? মুরব্বীরা না, ইয়াংরা বলো কয়টা? এরপরে আল্লাহ সামনে বলবেন আরো 2টা অপরাধ। টোটাল অপরাধ হচ্ছে 4টা। কয়টা? সবাই বলে নাই, বলেন একসাথে, মা বোনরা সহ। কয়টা? হাতগুলো এরকম করে নিচে নামান, ডান হাত এরকম করে টান করেন, 4 নখ বাঁধ করে। আমি জিজ্ঞাসা করব অপরাধ কয়টা? হাত তুলে বলতে হবে 4টা। বলেন অপরাধ কয়টা? আরেকবার চান্স দিলাম, হাত নামান, সবাই একসাথে উঠান। অপরাধ কয়টা? আরেকটা মা বোনরা সহ চান্স দিলাম, অপরাধ কয়টা? 2টা বলছি। আল্লাহ বলতেছেন নবী এবার সামনে বাড়েন। আল্লাহ বলছেন ওয়ালাউ শি'না লারাফানাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা হাওয়া। আমার আল্লাহ বলছেন ও আমার পয়গম্বর, আপনি তাদেরকে বলেন ওয়ালাউ শি'না লারাফানাহু বিহা, যদি আল্লাহ চাইতেন আর তারা যদি আল্লাহর বিধানকে মেনে নিত, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা আসমানে উঠাতাম, অনেক মর্যাদা বাড়াই দিতে পারতাম। কিন্তু এই মানুষগুলো এতই খারাপ, কি করলো? আল্লাহ বলছেন 3 নম্বর অপরাধ করলো। কি অপরাধ? ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, ওরা নিরেট দুনিয়াদার হয়ে গেল, তাদের মুখগুলাকে দুনিয়ামুখী করে ফেললো। আল্লাহু আকবার। কেন আল্লাহ কথা বললেন? বলেন তো, 4 পাওয়া এরকম 2-3টা জন্তুর নাম, যারা যেই হালতেই থাকুক মুখ সবসময় নিচ দিকে থাকে। বলেন তো 4 পাওয়া একটা প্রাণীর নাম বলেন। আরেকটা বলেন। ছাগল, গরু। কিন্তু অনেক ছাগল আছে 2 পা উঁচু করে অনেক সময় সিমের পাতা খায়। আপনি নতুন গাছ লাগাইছেন, ওইটা খায়, আছে কিনা? কিন্তু আপনি যদিও ছাগল ওরকম উঁচু করে খায়, কিন্তু এটা তার স্থায়ী রূপ নয়। সে তুলে আবার 1 মিনিটের মধ্যে তার পা নামায় ফেলতে হয়। আল্লাহ বলছেন এই দুনিয়াতে সৃষ্টি 3 ধরনের। কয় ধরন? একটা হচ্ছে মুগিব্বানাল ওয়াজহি, যারা সরীসৃপ, মাটির সাথে সব সময় বুক লাগায় সিজদার হালতে আছে। সাপ আপনার এলাকায় আছে, ওই যে কেঁচো আপনার এলাকায় আছে, টিকটিকি, এরা সব সময় মাটির সাথে বুক লাগায় চলে, ঠিক কি না? মাথা এরকম করে উঁচু করলেও আবার মাটির সাথে লাগা। আরেক ধরনের প্রাণী আছে, যেই প্রাণীগুলা সব সময় রুকুর হালতে আছে, সব সময় মাথা নিচে, 4 পা নিচে। কিন্তু একটা ব্যতিক্রম প্রাণী, যেইটার মাথা উঁচু, ওইটার নাম মানুষ। কিন্তু আল্লাহ বলছেন আমি মানুষকে কেন শ্রেষ্ঠত্ব দিলাম? শ্রেষ্ঠত্ব দিয়েছি, মানুষ একমাত্র 3 ধরনের পারফর্ম করতে পারে। হাত তুলে আল্লাহু আকবার বলছে। আল্লাহ সবচেয়ে বড়, আমার মাথা উঁচু। এরপরে বান্দা সানা পড়ছে, সানা পড়ার পরে সূরা ফাতিহা অন্য সূরা মিলাইছে, মিলানোর পরে আল্লাহু আকবার বলে রুকুতে গেছে। এতক্ষণ ছিল মাথা উঁচু, এখন যখন রুকুতে গেছে দুনিয়ার সবগুলা গরু ছাগল 4 পাওয়ার মতো। কিন্তু আল্লাহকে বলতেছে আল্লাহ আমার মাথা যখন রুকুতে, আমি তখন তোমার কাছে স্বীকৃতি দিচ্ছি সুবহানা রাব্বিয়াল আযীম। আমার মাথা রুকুতে, কিন্তু আমার রব মহান আর মহান।
বান্দা এরপরে উঠছে, সামি আল্লাহু লিমান হামিদা বলে, এরপরে রব্বানা লাকাল হামদ বলে সিজদায় চলে গেছে। বান্দা যখন সিজদায় গেছে তখন দুনিয়ার সব